হযরত মাওলানা মুফতি ফয়সাল আহমেদ জাকারিয়া শেখুল হাদিস ও প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া আশরাফিয়া মিরপুর 12 ঢাকা হযরতের মূল্যবান আলোচনা পেশ করবার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। এই সাউন্ডটা একটু বাড়াও, ইকো দাও আর সাউন্ডটা বাড়াও, সাউন্ড নাই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো বেশি দিও না, সাউন্ডটা একটু বাড়াও। সাউন্ডে আমি ভালো রেসপন্স পাচ্ছি না। মনিটর তো আছে তোমাদের, মিক্সচার মেশিনও আছে বোধহয়। সালামের জবাব দেওয়া ঠিক আছে, আর ইকোটা হালকা কমাই দিলে ওনারা বুঝতে আমার মনে হয় একটু সুবিধা হবে ওনাদের। আপনাদের এই খানপল্লীতে সালামের জবাব দেওয়া হারাম না জায়েজ কবিরা গুনাহ? তাহলে শুধু জায়েজ না বেটা, সালামের জবাব দেওয়া ওয়াজিব। অতএব সামনে, ডানে, বামে, পেছনে মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত গড়াচ্ছে সবাইকে সমস্বরে কোরাস কণ্ঠে সালামের মতো একটি চমৎকার বিধান প্রতিধ্বনিত করবার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সাউন্ড যেভাবে আছে এভাবেই থাকবে, হ্যাঁ? আচ্ছা, তুমি আবার এটা আপ ডাউন করো না। আচ্ছা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলা قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه البخاري ومسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাদের সকলের মননে মগজে নবী প্রেম ইশকে রাসূল আওয়াজ দিয়ে শুনতে চাই। খানপল্লীর মুসলমান আছে না নাই? নবী প্রেমে উজ্জীবিত হয়ে আমরা সবাই নামাজের দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এটা কোন থানায় পড়ছে? কেন্দ্র রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত খানপল্লী মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি তথা সম্মান সূচক পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা কাছের দূরের দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই কোরআনের প্যান্ডেলে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আওয়াজ ছেড়ে রেসপন্স চাই। আপনারা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় 50-50, অর্ধেক খুশি অর্ধেক বেজার। ভাবির সাথে ঝগড়া হয়েছে নি আপনাদের? আওয়াজ ছেড়ে বলেন না এই যে আমরা এখানে আসলাম কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে আলোচনা করছি আমরা একের পর এক, এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি কারা কারা প্রমাণ হবে এখন? এ তো বিয়ে ইত্যা আবে ইত্যা ভাগ করছে, আমি ক্লাসিফাই করতে চাই না, একসাথেই কেল্লা খালাস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর ধ্বনির দরকার আছে না নাই? তাকবীর ধ্বনির দরকার কি পরিমাণ আছে এটা বিভিন্ন জায়গায় বোঝা যায়, ভারতবর্ষে বোঝা যায়। এই তাকবীর ধ্বনি কিন্তু সবাই সহ্য করতে পারে না, একমাত্র মুমিন মুসলমান যারা, এরাই শুধুমাত্র তাকবীরের ধ্বনিতে আন্দোলিত, উজ্জীবিত, উদ্দীপ্ত, অনুপ্রাণিত, উদ্বেলিত হয়। চিল্লা বলে ঠিক না? ঠিক যদি হইয়া থাকে তাহলে একটু মেহেরবানি করে কষ্ট দিব, আজকে অল্প সময় কষ্ট দিব, বেশি সময় না। মমতাজ আসলে সারা রাত চলে যায়, আমি অত সময় নেব না। বয়ান চলবে, বয়ান চলবে, কতক্ষণ চলবে? এই সারা রাত যে আপনারা বলেন এটা আসলে হয় না, এই জন্য আমি বলি সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা
আল্লাহ দিবা বরিশাইল্লা ভাষায় জন্মের মতো সাজা, তখন বুঝবা নে মনু মজা। অতএব এই যারা এখানে আছেন একটু সামনে চলে আসেন, চেয়ারগুলা এই যে আপনারা এখানে, আমি যা কিছু বলবো অথবা বক্তারা যা কিছু বলেছেন, আমাদের পেছনে অনেক ইয়াং জেনারেশন, আমাদের জাতির আগামীর ভবিষ্যৎ যুবক ভাইরা বন্ধুরা, তোমরা একটু ভিতরে চলে আসো। মাশাআল্লাহ, এই চেয়ারগুলা ফাঁকা রাখলে শয়তান খুশি হয়, নফস শয়তানকে কখনো খুশি করা যাবে না। আল্লাহর গোলামি করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। অর্থাৎ আল্লাহর গোলামি করতে হলে সবার আগে চেয়ারটা পুরা করতে হবে, কারণ চেয়ার খালি থাকলে আমি যা কিছু বলবো তলাবিহীন ঝুড়ির মতো হয়ে যাবে। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হচ্ছে, কিন্তু আপনার ঝুড়ি তলাবিহীন, তলা নাই, ওই বৃষ্টির পানি থাকবে থাকবে না। এজন্য মাশাআল্লাহ, এই চলে আসেন, এই পেছনে যারা আছেন, এই যে যুবক ভাইরা বাবাজিরা, একটু তাড়াতাড়ি সামনে চলে আসো, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। এই যে এই তোমরা যারা ওই যে পিছনে তাকাচ্ছ, এই পিচ্ছি বাবা তুমি সামনে চলে আসো, তুমি যে আরেক দিকে তাকাচ্ছ, তুমি তো রাস্তা বন্ধ করেছো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো, আল্লাহ বরকত দান করুন। আমাদের হাত দিয়েছেন কে? মুসলমান আওয়াজ দিতে হবে, জিন্দা মুসলমানের আল্লাহর কাছে দাম আছে, মুর্দা মুসলমানের আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। এজন্য জিন্দা মুসলমান হতে রাজি নাই কারা কারা? হাত তুলেন। হাত অনেকে অর্ধেক উড়ায় রাখছে, চিন্তা করছে হুজুরে হাত তোলাইবো, পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো কারবার নাই। এবার বলেন না, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়তে যা কিছু আল্লাহ বলেছেন জীবনের সর্বান্তকরণে সবগুলো বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। মাশাআল্লাহ, হাত দিয়েছেন কে? বুঝা যায় না, মনে হয় যেন শ্রীকৃষ্ণ দেবী, এরাও মনে হয় ভাগ বটোয়ারা আছে এদের। হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? বলার মতো বাক শক্তি দান করেছেন কে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে গ্যালাক্সি, নিহারিকা, পাহাড়, পর্বত, বৃক্ষ, রাজি, তরুলতা, মানব, জিন, ইনসান, আরশ, কুরসি, লৌহে কলম, যা কিছু সব অনস্তিত্বে ছিল, আমরা সহ। এই সব অনস্তিত্ব থেকে যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্বমান করেছেন, চিল্লা বলেন তিনি কে? ওই আল্লাহর গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, অল্প সময় কথা হবে, রাত মোটামুটি 11টা ছুঁই ছুঁই, 10টা 25 বাজে, অল্প সময় কথা বলবো, শুনতে মানতে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। মূল আলোচনায় ঢুকে যায়। ঢুকার আগে, বিল্ডিং এ যখন নাকি রং করা হয়, 20 বছর 30 বছর পেরিয়ে গেছে, 40 বছর 50 বছর ওভার, এই অবস্থায় যদি আপনার বিল্ডিং এর রংটাকে আবার নতুন করে করতে হয়, পুরা ভবনটাকে প্রিপেয়ার করতে হয়, তাহলে শিরিষ কাগজ দিয়া ঘষা মাজা করা লাগে, তারপরে আপনার পারপাস মারে, তারপরে 1 কোট রং, তারপরে আপনার যার যে পরিমাণ তৌফিক আল্লাহ দিয়েছেন, ডিস্টেম্পার, প্লাস্টিক, লাক্সারি, আরো কত কিছু রং আছে, এই বাহারি রকমের ক্লাসিফিকেশন, এগুলো আপনার পরে মারতে হবে। প্রথমেই যদি আপনি খারাপ রঙের উপরে আপনারা প্লাস্টিক, লাক্সারি এগুলা দেন, তাহলে রং কি থাকবে? রং থাকবে? ঠিক অনুরূপ ভাবে মাশাআল্লাহ, এই জায়গাটা পুরা খালি ছিল, এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই যুবক ভাইরা, আসো বাবা, তোমরাই তো জেনজি জেনারেশন, তোমরা এই যে কয়দিন আগে 5ই আগস্ট কায়েম করেছো, আজকে আবার হাদির মাথায় গুলি, সমস্যা নাই, তোমরা জেগে থাকলে বাংলার জমিনকে কেউ ভিন্ন পথে প্রবাহিত করতে পারবে না। আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলার মুসলমান আসলে ভারতের গোলামি চায় না, আমেরিকার গোলামিও চায় না। বাংলার মুসলমান চায় নিজের পায়ে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার 100% স্বাধীনতা। চিল্লায়া বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, এখন মোটামুটি মজলিসটা জমে গেছে মনে হচ্ছে, কারণ যেই মজলিস জমে না ওই মজলিসে কথা বলাও ঠিক না। আমার অভ্যাস হচ্ছে আগে মজলিস জমাই, 10 জন থাক, কিন্তু 10 জনকে আমি এমন ভাবে ক্যাপচার করব অ্যাডলফ হিটলারের মতো, এই ছাদের উপর দিয়ে কয় জাপ দাও, জাপ দেয়, জাপ দাও, জাপ দেয়, এরপরে ধর মরতে মরতে যা আছে কয় হ্যাঁ তোমাদের দিয়া বিশ্ব জয় সম্ভব। তো আমার 10 জন দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক মানুষই আনতে পারে গোটা জাতির জাগরণ। তো কাজেই সাহাবায়ে কেরামে সংখ্যা কিন্তু খুব বেশি ছিল না, মাত্র 1.25 লক্ষ, কিন্তু গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছে।
গোটা বিশ্ব সভা, বিশ্ব সভ্যতা সাহাবায়ে কেরামের পদচুম্বন করেছিল একমাত্র কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ ফলোয়ার অনুসারী হওয়ার কারণে, খাঁটি ঈমানদার মুত্তাকি হওয়ার কারণে। আর আমরা বর্তমানে কাগুসাই সাইল খড়কুটার মতো ভেসে যাচ্ছি। ফিলিস্তিনে মার খাই, আফগানে মার খায়, আরাকানে মার খায়। আফগানে অবশ্য এখন বন্ধ হয়েছে মাইর খাওয়া, এখন শুরু হয়েছে মাইর দেওয়া। মুসলমান মাইর খাইতেও জানে, সময় মতো প্রতিরক্ষার অবস্থা মজবুত করবার জন্য মাইর দিতেও জানে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মক্কি জীবনের 13 বছরে মাইর খেয়েছেন, মাদানী জীবনের 10 বছরে মাইর দিয়ে ইহুদিদেরকে বনু নজির, কাইনুকা, কুরাইজাকে দেশান্তরিত করেছেন। অতএব মাঝে মাঝে খাইতেও হবে, আবার মাঝে মাঝে দিলেও এটা কোনো দোষের কিছু না। বুঝা শুনে দিতে হবে, মামলা টামলা খাওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 114টা সূরা নাজিল করেছেন। আমাদের মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত প্রয়োজন আছে, আল্লাহ কিভাবে সবগুলো প্রয়োজন কিভাবে পূরণ করবেন, এটার সংবিধান আর চূড়ান্ত সমাধান হিসাবে আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন। তার ভিতরে 101 নম্বর সূরা হলো সূরাতুল কারিয়া। 101 101 নম্বর সূরা। এই আমার যারা শ্রোতা ভাইরা আছেন, এই মাঝে মাঝে কেউ নামবে, কেউ উঠবে, কারো 1 নম্বর, কারো 2 নম্বর, কারো বউ নম্বরের সিগন্যাল আসবে। তো অতএব এগুলার দিকে তাকানোর কিছু নাই। এই যে ভূমিকম্প হলো কয়দিন আগে, ভূমিকম্পের সময় কিন্তু দৌড়ের উপরে থাকে সবাই, তাকানোর ডান বাম তাকানোর টাইম নাই। এমনকি ওয়াশরুমে থাকলেও খিচ্চা দৌড়। 21শে নভেম্বর রিখটার স্কেলে 5.7 মাত্রার কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী যে ভূমিকম্প হয়েছিল, তখন কিন্তু কিয়ামতের বিভীষিকা আর ভয়াবহতার একটা খণ্ডিত চিত্র আমাদের টোটাল বাংলাদেশে তখন সৃষ্টি হয়েছিল। এমনকি ছোট বাচ্চাকে রেখে, আপনারা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, একটা ছোট বাচ্চাকে রেখে বাঁচার তাগিদে বাবা ঊর্ধ্ব শ্বাসে ছুটে পালাতে আরম্ভ করেছিলেন তখন। আর আজকে 12ই ডিসেম্বর, এই এত অল্প সময়ের মাঝে থেমে থেমে একে একে প্রায় 7 বার মৃদু অথবা মাঝারি ধরনের ভূকম্পন এই ঢাকা সিটিতে আশপাশে অনুভূত হয়েছে। সিগন্যাল দেওয়ার জন্য, ও দুনিয়ার মুমিন মুসলমান, জমিন আল্লাহর, গোলামিও চলবে আমার। অতএব জমিন যদি আল্লাহর হয়, নফস শয়তানের গোলামি যদি হয়, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ রাগে ক্ষোভে ফুঁসে উঠে ক্রোধে অগ্নিশর্মা হয়ে যান। এই জন্য মাঝে মাঝে রেড সিগন্যাল, গ্রেট রিমাইন্ডার পাঠান, বান্দা আর কত হন্যে হয়ে ছুটে বেড়াইবা, আমার দিকে ফিরে আসো, আমার কাছে কামব্যাক করো, আমার তুমি শরণাপন্ন হও, আমি তোমার দুনিয়া আখিরাত জান্নাত বানিয়ে দেব। আল্লাহর কাছে ফিরতে কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, হাত নামা। ইয়ারজিউন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দারা আমার কাছে ফিরে আসে। এই যে ভূমিকম্প, এটা কিয়ামতের একটা ওয়ান কাইন্ড অফ রিফ্লেকশন, দা প্রতিফলন, সিনারিও বলা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আহমদ শরীফের রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রা'য়ু আইনিন ফালইয়াকরা ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ শাক্কাত। যদি কেউ কিয়ামতের বিভীষিকা, ভয়াবহতা, তীব্রতা, ক্ষিপ্রতা, প্রচন্ডতার লাইভ ভিডিও দেখতে চায়, লাইভ সম্প্রচার দেখতে চায়, তাহলে সে যেন পবিত্র কোরআনের 81-82 নম্বর সূরা এবং একই সাথে 84 নম্বর সূরা, সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক তেলাওয়াত করে, তরজমা পড়ে, অনুবাদ পড়ে, ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে। কিয়ামতের অনেক নাম আছে। আমরা বর্তমানে যারা দুনিয়াতে আছি, আমাদের এই কথা মনে করার কোনো সুযোগ নাই কিয়ামত সেই কবে হবে, তখন যা বোঝার বোঝা যাবে। হাদিসের মাঝে জন্য আল্লাহর নবী আমাদের মোহ ভঙ্গ করে বলেছেন,
মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত তো মূলত তখনই শুরু হয়ে গেল। পবিত্র কোরআনে এই কিয়ামতের ভয়াবহতা, বিভীষিকা এবং বাস্তবতা বোঝাতে গিয়ে অনেক অনেক নামে নামকরণ করা হয়েছে। যেমন স্বয়ং কিয়ামা নামেই পবিত্র কোরআনের একটি সূরা আছে, সূরা নম্বর 75, 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ সেখানে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। আল্লাহ কিয়ামতের শপথ খাচ্ছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত এবং কিয়ামত দিবসের কসম করছি, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এবং মানুষ যখন গুনাহ করে, গুনার পরবর্তী যে নফস বান্দার অনুশোচনা জাগ্রত করে, ওটাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার আমি শপথ খাচ্ছি। এরপরে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a 'ইযামাহ, মানুষ কি মনে করেছে যে আমি তার পুরাতন ধ্বংস হয়ে যাওয়া, ক্ষয় লয় ধ্বংস পতনের শিকার হওয়া হাড্ডি গুলোকে আমি আবার জোড়া লাগাতে পারবো না? এই অলীক কল্পনা মানুষ কি ধারণা করে বসে আছে? অথচ আল্লাহ এই ধারণার, ভ্রান্ত ধারণার অপনোদন করে বলেন, বালা কাদিরিনা আলা। এই যুবক, এই পিছনে কই যায়? আরে ধরো তো, এই পিছনে কই যায়? কই যায়? এক, যারা যারা যাইবেন আমি একটা সিস্টেম কইয়া দিই। 1 নম্বর তো বুঝিনি, গরম পানি। 2 নম্বর যদি হয়, এটাও যদি আপনার লোড আর আনলোডের ব্যাপার স্যাপার থাকে, আমারে ছুটি নিবেন অথবা দিবেন 1 বা 2 দেখায়া। আবার আপনারা সুযোগ নিয়েন না 1 বা 2 এর কারণে, কিন্তু হঠাৎ করে চলে যাবেন এরকম করেন না। মাশাআল্লাহ, ওই জায়ান খারাই রয়েছে, মজা পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ, আমি তোমার আঙ্গুলের অস্থি জোড়াগুড়াকে পর্যন্ত সমন্বয় করতে সক্ষম। কেন নয়? কারণ আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছেন উইদাউট এনি স্যাম্পল এন্ড ক্যাটালগ, আল্লাহর সামনে কোনো স্যাম্পল ছিল? মানুষ এটা কিভাবে বানাতে হবে, চোখ কোথায় সেটিং হবে, নাক কোথায় ফিটিং হবে, টোটাল বডি স্ট্রাকচার কিভাবে ঢেলে সাজানো হবে, আল্লাহর সামনে ওই গার্মেন্টসের মতো বিদেশি বায়াররা যখন নাকি অর্ডার দেয় বাংলাদেশের গার্মেন্টস গুলারে, তখন একটা স্যাম্পল দিয়ে দেয়, এই স্যাম্পল এরকম এরকম আমার প্যান্ট হবে, ডেনিম জিন্সের, অমুক তমুক সোয়েটার, শীতের পোশাক ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর সামনে কোনো স্যাম্পল ছিল নাকি? এই জন্য আল্লাহ হলেন বাদি। বাদি বলা হয় তাকে যিনি উইদাউট এনি স্যাম্পল এন্ড ক্যাটালগ কোনো কিছু সৃষ্টি করেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে সৃষ্টি করার আগে এই পৃথিবীতে কোনো কিছু ছিল নাকি? আল্লাহ এই আসমানটাকে কত চমৎকার করে থরে থরে একে একে সাজিয়েছেন, জমিনটাকে 7 তাবক জমিন পর্যন্ত কত চমৎকার করে আমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। এই জমিন যখন আল্লাহ সৃষ্টি করেন তখন পানির উপরে এটা স্থাপিত আল্লাহ করেছেন, টলটলায়মান ছিল, নড়াচড়া আরম্ভ করে দিল। জমিন এই যে নড়াচড়া করছে এটা স্থিতিশীলতার জন্য, স্থিতি স্থাপকতার জন্য আল্লাহ এই জমিনের বিভিন্ন জায়গায় পাহাড়গুলোকে প্যারেক স্বরূপ স্থাপন করে দিলেন। পবিত্র কোরআনের 78 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল আওতাদা, আমি এই পাহাড়গুলোকে প্যারেক স্বরূপ স্থাপন করে দিয়েছি। এখন জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে, এখন ফ্ল্যাটের কত দাম, প্লটের কত দাম, এই খানপল্লীতে অত্র এলাকায় এই আশপাশে যত এলাকা আছে, মাটি কাটা, এয়ার হেডকোয়ার্টার, পুকুরবার ইত্যাদি, পুকুরবার তো পুকুর নাই, পুকুর খায়া শেষ, এখন সেখানেও তো মাশাআল্লাহ বহুতল ভবন গড়ে উঠেছে।
এটাই হলো দুনিয়ার পরিবর্তন আর বিবর্তন। এই জন্যই আল্লাহ সূরা আর-রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, এবং একমাত্র and the face of your Lord full of majesty and honor will remain forever. আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, একমাত্র আল্লাহই থাকবেন, আর কোনো কিছু বহমান থাকবে না। কিয়ামতের আরেকটা নাম হচ্ছে গশিয়া। গশিয়া বলা হয় এই জন্য, কিয়ামত যখন কায়েম হবে গোটা পৃথিবীর সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে। বিভীষিকা, ভয়াবহতা, উৎকণ্ঠা, শঙ্কা, বাঁচার তাগিদ আর ঊর্ধ্বশ্বাসে পালানোর ব্যাপারগুলা তখন একসাথে আমাদের সামনে ভিজিবল দৃশ্যমান হবে। মানুষগুলা বাঁচার তাগিদে এদিক সেদিক ছুটোছুটি আরম্ভ করে দিবে। এই যে সূরা কারিয়া তাফসীর করছি, সূরা কারিয়াতে প্রথমেই আল্লাহ কি বলেন? আল কারিয়া, করাঘাতকারী। দিলেন কৌতূহল বাড়িয়ে। করাঘাতকারী বিষয়টা আসলে কি, সমাধান কিন্তু আল্লাহ প্রথম আয়াতে দেন নাই। দ্বিতীয় আয়াতে কৌতূহলের মাত্রা আরো এক কাঠি সরেস করে দিলেন, বললেন মাল কারিয়া, করাঘাতকারী কি। এখানেও কোনো ক্লিয়ার কোনো রেসপন্স নাই। তৃতীয় আয়াতে আল্লাহ আবারও আমাদের কৌতূহল উদ্দীপক করে নিজেই প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া। ডু ইউ নো, নবী আপনি কি জানেন এই কারিয়া, করাঘাতকারী কি? নবী তো নিজের মন গড়া কোনো কিছু বলেন না। 53 নম্বর সূরায় এটার আবার ভেরিফিকেশন আছে। 3 এবং 4 নম্বর আয়াতে যথাক্রমে আল্লাহ তাআলা বলেন আমার নবী সম্পর্কে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কাছে যা কিছু ওহী করা হয়, জিবরিল আমিনের ভায়া হয়ে প্রত্যাদেশ করা হয়, এর বাইরে আমার নবী কোনো কিছু বলেন নাই। আমার নবী তখনও পর্যন্ত জানেন না এটার জবাবটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার 4 নম্বর আয়াতে বলেন, ও নবী, ও দুনিয়ার মানুষ, করাঘাতকারীর বিষয়টার বাস্তবতা একটু ভালো করে বোঝো। আল্লাহ নিজে এটার বিবরণ দিয়ে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বাঁচার তাগিদে ঊর্ধ্ব শ্বাসে দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটোছুটি আরম্ভ করে দিবে, কিন্তু বাঁচতে পারবে না। কোথায় যাবে? আল্লাহর দরবার থেকে ভাগার পালানোর কোনো জায়গা রাস্তা আসেনি। আরে কথা বলেন, রাস্তা আসেনি। সূরা আর-রহমানে আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। ওহে মানবার জিন জাতি, তোমরা যদি আমার এই বিশাল সাম্রাজ্যের সীমানা ছাড়িয়ে ছাপিয়ে অন্য কোন জগতে গ্রহে তোমরা যেতে চাও, তাহলে পারলে যাও। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার সাম্রাজ্যের সীমারেখা ভেদ করে তোমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ইসরাফিল আলাইহিস সালাম যখন নাকি সিংহায় ফুৎকার দিবেন, কষ্ট হয়নি আপনাদের? বয়ান চলবে? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পৃথিবীর পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের ন্যায় উড়তে আরম্ভ করবে। বাংলাদেশের পঞ্চগড় থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বিশাল পাহাড়, এভারেস্ট, আরো কত কত পাহাড় আল্লাহ বিভিন্ন জায়গায় স্থাপন করেছেন। এই পাহাড়গুলা ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পরে ধ্বনিত তুলা, আপনার তুলা দেখেছেন? তুলা যখন ধ্বনিত করা হয়, তুলা এখন এরকম আকাশে উড়ে না, শূন্য বাতাসে এমন করে উড়ে বেড়ায়। ঠিক অনুরূপভাবে পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। কি পরিমাণ বিভীষিকা চিন্তা করা যায়। আল্লাহ নবী বলেন,
কিয়ামতের লাইভ সম্প্রচার দেখতে চাইলে সূরা তাকবীরে তোমাকে ঘুরে আসতে হবে, সূরা ইনফিতার তোমাকে অবগাহন করতে হবে এবং সূরা ইনশিকাকে তোমাকে গোসল করতে হবে। সূরা তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে 12টা পয়েন্ট উল্লেখ করে বলেছে, যখন নাকি সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে, এই সূর্যটা প্রতিনিয়ত 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আলো বিকিরণ করে যায়। সকাল বেলা পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, মাঝখানের সময়টাতে নির্দিষ্ট সময়ে সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে আলো দিয়ে যায়। এই যে বাংলাদেশ হলো সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সবুজের ছায়া ঘেরা রূপসী বাংলায় এত চমৎকার ফসলের বাম্পার ফলন হয়। একটু আওয়াজ দিয়ে বলেন না, ফসলের বাম্পার ফলনের জন্য, উৎপাদনের জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? আমাদের শরীরের ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত প্রোডাক্টিভিটি নিয়ে এই সূর্যটা আমাদের মাঝে এখনো পর্যন্ত বহমান রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ইদা শামসু কুমিরা, সূর্যটা আলোহীন হয়ে যাবে, সূর্য আর আলো দিবে না। কখন? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন। ওয়া নুফিখা ফিস সূর فصعق ما في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রথম ফুৎকারের সাথে সাথে পৃথিবীতে যারা জীবন্ত প্রাণবন্ত জানশীল প্রাণী ছিল, মানুষ বা অন্যান্য যারা আছে, সবাই সেন্সলেস, মাতাল, বেহুশ হয়ে যাবে, কারো কোনো সেন্স থাকবে না। দ্বিতীয়বার আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা হাসরের ময়দানে ছুটোছুটি আরম্ভ করে দেবে। সূরা তাকবীরে আল্লাহ বলেন ইদা শামসু কুবিরাত, সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন নক্ষত্রগুলা খসে খসে জমিনে ভূপাতিত হবে। এই যে আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি নক্ষত্র মালা দ্বারা, তারকারাজি দ্বারা আল্লাহ এটাকে ঢেলে সাজিয়েছেন, এটার বিউটিফাই করেছেন, শোভা বর্ধন করেছেন, কিন্তু এই নক্ষত্রগুলার মিটিমিটি আমাদেরকে আলো বিতরণ করবে না। নক্ষত্রগুলা জমিনে ভূপাতিত হয়ে যাবে, খসে খসে পড়বে। চিন্তা করা যায় কি দৃশ্য হবে। আকাশ থেকে যখন শিলাবৃষ্টি হয়, ঠাস ঠুস করে আপনার চান্দু মাথায় যদি কয়েকটা একাধারে পড়ে, কি অবস্থাটা হবে? এরপরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, হরিণের মতো একটু কান্না খাড়া করে শুনে নেন আল্লাহর বাস্তবতাগুলোকে, চমৎকার ধারা বিবরণী। ওয়াইদাল জিবালু সুইরাত, যখন নাকি পর্বতমালা অপসারিত হবে, বিশাল বিশাল পাহাড়গুলা অপসারিত হবে, যার যার জায়গা থেকে চলে যাবে। আর সূরা কারিয়ার ভাষ্য মতে এই পাহাড়গুলা ধরিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু উতিলাত, যখন নাকি 10 মাসের গর্ভবতী উটনীগুলা উপেক্ষিত হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নাকি এত এত সাগর পৃথিবীর মাঝে বিরাজমান, এই সাগরগুলাকে অগ্নি উত্তাল করা হবে। সাগরের তলদেশে আছে আগুন, এই আগুনটাকে আরো বেশি অগ্নি উত্তাল করে গোটা সাগরটাকে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে। চিন্তা করা যায় সাগরে আগুন ধরে গেলে কি অবস্থাটা হবে? বাঁচার কোনো অবস্থা থাকবে তখন পৃথিবীতে? পরিবেশ থাকবে না। এই তো এখন স্কয়ার ফিট কত টাকা বিক্রি করে আমাদের ডেভেলপার্স যারা আছেন, বিল্ডার্স, কিন্তু কোন স্কয়ার ফিটের 4 পয়সার কোনো মূল্য থাকবে না। ফুরাত নদী তার পেটে গর্ভে থাকা স্বর্ণের খনি সব প্রসব করে দেবে না। মানুষ বলবে, হায় রে, এই সেই স্বর্ণ, এর জন্যই তো আমি অমুককে হত্যা করেছিলাম, এই স্বর্ণের চুরি করতে গিয়ে আমার হাত কর্তৃত হয়েছিল, এই স্বর্ণ এটার স্বার্থ রক্ষা করতে গিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম চিরতরে, আর এই স্বর্ণের আজকে কোনো দাম নাই, মূল্য নাই। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু সুওয়িরাত, যখন নাকি আত্মাগুলাকে যুগলবন্দি করা হবে আমাদের শরীরে। যখন নাকি এখন বর্তমানে আছে আমাদের এখন আত্মা আছে, কিন্তু যখন মারা যাব আত্মা থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার বিচার কার্য সম্পাদন করবার জন্য তার সামনে হাজির করার প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন, আমাদের সকলের মাঝে আত্মা ইনজেকশন পুশ করবেন। ওয়াইদান নুফুসু জুমিজাত ওয়াইদাল মাউদাতু সুইলাত, জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন সে অপরাধ, যে অপরাধের কারণে তোমাকে মাটিতে জীবন্ত প্রথিত করে রাখা হয়েছিল। আমাদের সমাজে এখনো পর্যন্ত এই আইয়ামে জাহেলিয়াতের কুসংস্কার আছে। পরপর 2-3টা মেয়ে হলেই স্বামীর পক্ষ থেকে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে রেড সিগন্যাল চলে যায় পুত্রবধূর কাছে যে আরেকটা মেয়ে সন্তান হলে তোমার কিন্তু 1 তালাক, 2 তালাক, 3 তালাক, লিমিট ক্রস করে পরে বাঙালি তালাক দেয় কত 14 গোষ্ঠী তালাক। বিয়া করছে একজন রে তালাক দেয় 14 গোষ্ঠী রে। এরপরে আমগর কাছে এসে কান্দে, হুজুর 3টা বাচ্চা আছে, কেমনে কি করাম? কোনো লাভ নাই। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, 3টা বিষয় এমন আছে যেটা আপনি রসিকতা করে করেন তাও এটা বাস্তবায়িত হয়ে যাবে। বিবাহ, তালাক আর হলো আতাক। আতাক মানে হলো আপনি কাউকে গোলাম আজাদ করে দিলেন, যাও তোমাকে আজাদ করে দিলাম, আজাদ হয়ে গেছে। বিবাহ সাক্ষী রেখে বলেন আমি তোমাকে বিয়ে করলাম, হয়ে গেছে। নাটকে সিনেমায় কি পরিমাণ বিয়া হয় ডেলি ডেলি, হইয়া কিন্তু যায়, খবর কিন্তু নাই। এগুলো এগুলা কিছু লাগেও না। সাংবাদিকও কিছু আছে, এরা আবার এদেরকে উস্কায়া দেয় যে যত বেশি খোলামেলা চরিত্রে অভিনয় করে ওরা আবার বলে উনি সাহসী চরিত্রে অভিনয় করেছেন। কি বলে না এরকম? খোলামেলা চরিত্রে কি কয়? অশ্লীল চরিত্র অভিনয় করাকে বলা হয় সাহসী চরিত্রে অভিনয় করা। এই সাংবাদিক গুলারেও আল্লাহ ধরবেন। যারা ভালো সাংবাদিক, নীতিভ্রষ্ট নয়, তাদের জন্য আমার শত স্যালুট। এরপরে আল্লাহ বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমল নামাগুলো ওপেন হয়ে যাবে। আপনি আমি রাতের আধারে দিনের আলোতে চিপায় চাপায় যা কিছু করেছিলাম, সিসি ক্যামেরা বন্ধ করে সচিবালয়ের যত দুর্নীতির যা কিছু খতিয়ান ছিল সবগুলো আমি ইন্টেনশনালি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন না আমার মালিকের কাছে ছোট বড় মিডিয়াম সব তথ্য অটো সেভ রেকর্ডের আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে সিসি ক্যামেরা ভাঙ্গালাম, দুনিয়ায় তুমি ধরা খাইলে না, কিন্তু আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগবে না? ওয়াইদাস সুহুফু নুশিরাত, যখন নাকি আমল নামাগুলোকে ওপেন করে দেওয়া হবে। পবিত্র কোরআনের সূরা কাহফ 49 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমল নামা দেওয়ার পরে বান্দার কি অবস্থা হবে, সে কি বলবে, মন্তব্য করবে, আল্লাহ সেখানে তুলে ধরেন মালি হাযাল কিতাব, এই আমল নামার কি হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় রাতের আধারে দিনের আলোতে দরজা বন্ধ করে যা কিছু করেছিলাম সবগুলো দেখা যায় এখানে, সব সিরিয়াল করে লিস্টি করা আছে, একটাও ছাড়ে নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, সেদিন আমি আপনি যা কিছু করেছি আল্লাহর সামনে আমরা সবাই প্রেজেন্ট পাবো, আর আল্লাহ বান্দার উপরে বিন্দুমাত্র জুলুম করবেন না। দুনিয়ার মানুষ দেখা যায় সামান্য পয়সা হলে, অর্থ হলে, ক্ষমতা হলে, দর্প হলে, দম্ভ হলে দেখা যায় মানুষ জুলুম করে। বিরোধী দলে যারা থাকে এদেরকে একদম শেষ করে দেয়, এলাকায় থাকতে দেয় না, এলাকা ছাড়া করে, লাইন চ্যুত ট্রাক চ্যুত করে, সব বিলুপ্ত হয়ে যায়। এগুলো হলো ক্ষমতার পাওয়ার। আমি ইন্ডিকেট করে বলছি না, দুনিয়াটা এরকমই। আজকে একজন আছে, কালকে আরেকজন, কালকে আরেকজন, এরকম পালাবদল। ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আনাস ইবনে ওয়াইল, মার্কিন প্রেসিডেন্ট কয়দিন আগে একজন ছিল, এখন একটা পাগলায় আছে, কয়দিন পরে আরেকজন আসবে। এই যে ক্ষমতার পালাবদল, কিন্তু এর ভিতর দিয়া কত জুলুমের ফিরিস্তি কায়েম হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া আয়াত নম্বর 47, ওয়ালাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ।
বিন্দু পরিমাণ অনু পরিমাণ ভালো কাজ করলে সেটাও আমি হাজির করব, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটারও আমি বদলা নেব। সূরা জিলজাল 99 নম্বর সূরা। এই সূরা জিলজালে একদম শেষের দুই আয়াতে 7 এবং 8 নম্বরে যথাক্রমে আল্লাহ কি বলেন? আপনাদের মুখস্থ আছে না? বলেন তো। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও আমি আল্লাহ দেব, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটারও বদলা আমি নেব। আল ইয়াউমা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ নিজেই বলেন, আমি তোমাদের উপরে বিন্দু মাত্র কোনো জুলুম করব না, কোনো বিচার করব না। দুনিয়ার আদালতে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে এক সময় আরেক দল বিচার করতো, আজকে এক দল বিচার করে, সামনে আরেক দল বিচার করবে। এদিক সেদিক হলেও হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেন সূরা রহমান এবং একই সাথে সূরা ফাতিহা। সূরা ফাতিহা নামাজে আপনারা পড়েননি? কথা কয় না, পড়েননি আপনারা? সূরা ফাতিহা পড়া লাগে না নামাজে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আই এম কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট। মাশাআল্লাহ, উনি ছুটি কিন্তু নিছে, আপনারা আবার সাহস করেন না ওনারে দেখা। আমি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি আর মালিক। আওয়াজ দিয়া বলেন না, ওই দিন একমাত্র মহান বিচারক যিনি, তিনি কে? আরো জোরে, তিনি কে? ওই আল্লাহ জুলুম করবেননি। ওই আল্লাহর দরবারে জুলুমের কোন অস্তিত্ব আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়াইদাস সামাউ কুশিতাত, আকাশের যে বিশাল আবরণ আছে, আল্লাহ আবরণটাকে খসিয়ে দিবেন, অপসারণ করবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামে যে পরিমাণ আগুন জ্বালানো আছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের পরিমাণ আরো বহুলাংশে বহুগুণে বাড়িয়ে দিবেন। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আছে নি আর অতিরিক্ত কোন ফুড, অতিরিক্ত কোন খাবার? এই খাবার দিয়ে আমার পেট ভরে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে ফালাইয়া এরপরে জাহান্নামের পেট পূর্তি করবেন। এরপরেও জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো দরকার, আরো খাবার চাই, আমার ক্ষুধা তৃষ্ণা পিপাসা নিবারিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সামান্য পানি সেখানে নিক্ষেপ করবেন। ওই পানি নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের লম্ফন ঝম্ফন নিমেষের মাঝেই ঠান্ডা হয়ে যাবে। ওই পানি কি জানেননি? আমার আপনার গুনাহের কারণে নির্গত, অনুশোচনায় দগ্ধ, কেটে জারজার হওয়া, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ার পরে, অনুশোচনার পরে যেই পানি আমার আপনার নীরবে অথবা সরবে নির্গত হয়, মোনাজাতে অথবা মোনাজাত ছাড়া, ওই পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই লাফালাফি বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কান্না করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও দোস্ত, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহর ভয়ে কান্না করার দরকার আছে না নাই? বেশি বেশি কান্না করতে হবে আল্লাহর দরবারে, এছাড়া উপায় নাই রে বাবা, এছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। যুবক, ওই যুবক, তুমি মনে করতে পারো আজরাইলের সাথে তোমার মনে হয় 300 বছরের কন্টাক্ট। হাদি কিন্তু গুলি খায়ালছে, গুলি কিন্তু তুমিও খাইতে পারো, আমিও খাইতে পারি। যে কোনো সময় ইমিগ্রেশন অফিসার জমদূত আজরাইল কিন্তু হাজির হয়ে যেতে পারে। তোমার আমার থেকে কোন ধরনের পারমিশন নেবে না। পারমিশন নেবে নাকি? আরে যারা কথা কয় না, আপনাদের মনে হয় 300 বছরের কন্টাক্ট আছে আজরাইলের সাথে, আওয়াজ দিয়া বলেন না, আমাদের মৃত্যু যে অবশ্যম্ভাবী, এটা নিয়ে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আসেনি? যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, এমনকি হিন্দু, বৌদ্ধ, ইস্করি, ভয়ঙ্কর জঙ্গি, এরাও পর্যন্ত আমার আল্লাহর যত বিধান আছে এরা জানে এগুলো সত্য, মৃত্যু সত্য, এখান থেকে বাঁচার, ভেগে পালাবার কোনো সুরত নাই। এরপরেও
আল্লাহ এদেরকে কবুল করেন নাই। আবু তালেব, আবু জাহাল আল্লাহ নবীকে কাছ থেকে দেখেছেন, এরপরেও তারা ইসলাম গ্রহণ করেন না। কারণ হেদায়েতের মালিক কে? আরো জোরে, হেদায়েতের মালিক কে? এই জন্য আমরা সূরা ফাতিহায় কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কবি গোলাম মুস্তাফার মুনাজাত কবিতায় চমৎকার করে তিনি বলেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চড়ি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চিরপরিতাপ, হে মহাচালক মোদেরে কখনো করোনা সে পথগামী। তো কাজেই হেদায়াত চাইতে হবে কার কাছে? আর হেদায়াত চাওয়ার জন্য মনটা, দিলটা নরম থাকা লাগবে। দিল নরম করার জন্য এই সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা কারিআ, সূরা কিয়ামা, সূরা ইনশিকাক এগুলো একটু নিজে নিজে মাঝে মাঝে পড়বেন, ট্রান্সলেশন দেখবেন, অনুবাদ দেখবেন, উলামায়ে কেরামের কাছে যাবেন, দেখবেন দুনিয়ার মোহ ভঙ্গ হয়ে যাবে, খেল খতম হয়ে যাবে, আখিরাতের সাওয়ারা আপনার সামনে আপনি না চাইতেই জোগাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল জাহিম সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন নাকি মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। এই 12টা পয়েন্ট উল্লেখ করার পরে আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা আহদারাত, সেদিন বান্দা কি কি দুনিয়াতে করেছিল সবকিছু তার সামনে দেখতে পাবে। সূরা ইনফিতারে আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুথিরাত, কবরগুলোকে ওপেন করা হবে, মানুষগুলা হাসরের ময়দানে ছুটতে আরম্ভ করবে। আম্মা জান আয়েশা থেকে riwayat, বুখারী মুসলিম শরীফের যৌথ বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আম্মা জান আয়েশা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষদেরকে 3টা অবস্থায় আল্লাহর দরবারে উত্থিত করা হবে। ও খানপল্লীর মুসলমান, আওয়াজ ছেড়ে শুনতে চাই, কয় অবস্থায় উঠানো হবে? আরো জোরে, কয় অবস্থা? 1 নম্বর হলো হুফাতা, মানে হলো খালি পায়ে নগ্ন পদে। বর্তমানে কত অ্যাপেক্সের শোরুম, বাটার শোরুম আছে, এত এত শোরুমে যাওয়ার পরে আপনি 10,000 20,000 টাকার জুতা পায়ে পরিধান করেন, এরপরে এলাকাবাসী যখন আপনারে সালাম দেয়, সালামের জবাবও দেয় না। এরকম অহংকারী পয়সাওয়ালা আমাদের বাংলাদেশে একজনও নাই। পয়সার ক্ষমতা হইলে অহংকার আওয়াজ দিয়া বলেন বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? আরে যারা পয়সাওয়ালা আবার ভালো মানুষ, আপনাগরে তো কই না, মাশাআল্লাহ, আল্লাহ যাদের পয়সাও দিয়েছেন, বিনয়ও দিয়েছেন, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে সফল করুন, বলি আমিন। ভাইরা আমার, কিয়ামতের ময়দান 1 নম্বর অবস্থা, আমার আপনার কারো পায়ের তলায় কোনো জুতা, কোনো চপ্পলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর হলো হুফাতান উরাতা, আমার আপনার কারো শরীরে বিন্দু মাত্র কোনো পোশাকের অস্তিত্ব থাকবে না। আমরা সবাই বিবস্ত্র, সবাই বস্ত্রহীন। মানে কি? শরীরে কোনো, এই যে আমাদের এখন এই কোটি, এই মার করা কর করা জামা, ইস্তারি করা জামা, এগুলা কিছু থাকবে? কিছুই থাকবে না। গুরলাপ। 3 নম্বর পজিশন হলো আমার আপনার কারো খতনা করা থাকবে না। আমরা যারা বালেগ হয়েছি, ম্যাচুর প্রাপ্তবয়স্ক হয়েছি, খতনা করা আছে না নাই? যারা কথা কয় না, মনে হয় হিন্দুত্বে মুসলমান হয়েছে, কথা কর না, খতনা করা আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের খতনা করা থাকবে না, তোমাদের কারো শরীরে কোনো পোশাক থাকবে না, তোমাদের পায়ের তলায় কোনো জুতার অস্তিত্ব তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। আম্মা জান আয়েশা এই ধরনের ভয়ঙ্কর বিবরণী শোনার পর তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পুরুষ মহিলা সেদিন কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? বিবস্ত্র, শরীরে কাপড় নাই, তো পুরুষ মহিলা মুখোমুখি কেমনে কি? দুনিয়ার মুসলমান ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী আম্মাজান আয়েশার প্রশ্নের জবাবে কি বলেছিলেন? فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। ও আমার আয়েশা, এমন কঠিন বিভীষিকা, টেরিবলি ডেঞ্জারাস, ভয়ঙ্কর বিপজ্জনক দৃশ্যের তখন অবতারণা হবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবার বিন্দু মাত্র ফুরসত পাবে না। কঠিন অবস্থা। এই অবস্থার কথা পবিত্র কোরআনের সূরা আবাসা আল্লাহ ধ্বনিত প্রতিধ্বনিত করেন এভাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পিতা মাতা ছেলে মেয়ে ভাই বোন একে অপর থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে বেড়াবে। কারণ যদি মুখোমুখি ফেস টু ফেস দেখা হয়ে যায়, যদি একটা নেকি চেয়ে বসে, এই জন্য একে অপর থেকে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 22 নম্বর সূরা সূরা হজে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও হে গোটা বিশ্ব মানবতা, কিয়ামতের আর্থকোয়েক, ভাইব্রেশন, ভূকম্পন, কাঁপুনি, ঝাঁকুনি, এটা বড় প্রচন্ড প্রকাণ্ড হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ নিজেই যেটাকে গ্রেট থিং, মহাপ্রলয় বলে আখ্যা দিয়েছেন, মানে একদম ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হবে সবকিছু, মহাবিশ্বের মহাসৃষ্টি। সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কষ্ট হয়নি আপনাদের? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ও নবী, আপনি সেদিন দেখবেন দুগ্ধ দানকারিণী মহিলা, তারা দুগ্ধ পোষ্য শিশুর কথা বেমালুম ভুলে যাবে। গর্ভধারিণী মহিলা তার গর্ভস্থ সন্তানকে নিমিষের মাঝেই প্রসব করে ফেলবে বিভীষিকার কারণে। মানুষদেরকে আপনি দেখবেন তারা সেন্সলেস, মাতাল হয়ে আছে, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু সেদিন আল্লাহর আযাব হবে বড় ভয়ঙ্কর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ আসমানকে ডান হাতে গুটিয়ে ফেলবেন, জমিনটাকে বাম হাতে গুটিয়ে ফেলবেন, এরপরে বলবেন আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আমি মহামহিম, সর্বশক্তিমান, অলমাইটি আল্লাহ বাদশা, আমি একমাত্র সুপার প্রেসিডেন্ট। কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার স্বৈরাচারী দাম্ভিকেরা? কোথায় দুনিয়ার ফ্যাসিস্ট আচরণকারীরা? কেউ কোনো কথা বলবে না। সবাই যখন পিন পতন নীরবতার মাঝে থাকবে, আল্লাহ নিজেই নীরবতা ভেঙ্গে উত্তর দিবেন নিজেই। সূরা মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের সর্বময় ক্ষমতা, সুপ্রিমেসির প্রেসিডেন্সি একমাত্র আমি আল্লাহর জন্য। সেদিন সবাই আমরা আল্লাহর দরবারে হাজির হব। আমল নামা, ঈমান আর আমল যদি না থাকে, ওই নেতার পিছনে দৌড়াইয়া জোতার তলা ক্ষয় করে কোনো লাভ নাই। আবার বাংলাদেশে অনেক ভণ্ডের মাজার আছে না নাই? ভণ্ড পিসাব আছে না নাই? এমন ভণ্ড আছে যারা বলে আমার দরবারে হিন্দু আসলেও জান্নাতি, খ্রিস্টান আসলেও জান্নাতি, বৌদ্ধ আসলেও জান্নাতি, যার যার ধর্ম পরিচয় আইডেন্টিটি বহাল রেখে আমার দরবারে আসলে সেও জান্নাতে যাবে। আবার বলে সুফিবাদী শান্তির একমাত্র পথ। ওদের এই যে রাজারবাগ না দেওয়ানবাগ, কুতুববাগ, এই সব জায়গায় এগুলো আছে। জানি না ওখানকার কোনো মুরিদান ইরিদান এখানে আসেননি।
মুরিদা নিরিদান আসেননি এখানে? বাবার দরবারে বছরে গরু পাঠায়, ছাগল পাঠায়, মহিষ পাঠায়, কিন্তু বছরে একবার তারা বৃদ্ধ বৃদ্ধা বাবা মা ওই গ্রাম দেশে কুড়ি ঘরে থাকে, ছেঁড়া কাপড় গায়ে দিয়ে পরিধান করে, বছরে একবার গরুর গোশত চোখে দেখে না। বাবার দরবারে পাঠাইলেও মায়ের দরবারে যে পাঠায় না, এটা নিয়ে তার কোনো আফসোস নাই। এরকম মগা মুসলমান মুরিদা নিরিদান আমগর বাংলাদেশে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন সূরা ইনফিতার, ইয়া কি এই বেটা তোরা কি আটরসি করছ নি? বেটা এই কই যা? বাসায় বিয়া করছস নি? এই বাসায় যাস কি লাগে রে বেটা? আল্লাহ রাব্বুল আলামিন পোলাপান বিয়ার বয়স তো 18 বছর করছ, 15 বছর করা উচিত। কারণ 12 বছর 13 বছরে যখন উল্টা পাল্টা করে তখন এই সমাজ কিছু বলে না, কিন্তু বিয়ে করলে এই সমাজ লাঠি সোটা নিয়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, কোন জিনিস তোমাকে আমি রব থেকে তো গাফেল উদাসীন করে রেখেছে? আমি রবের ব্যাপারে, দয়ালু রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে প্রতারিত করে রেখেছে? অথচ দেখো আমার কি কি নিয়ামত। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, কত চমৎকার আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে আল্লাহ আমাদের একটা পূর্ণাঙ্গ মানব বডি দেহ দান করেছেন। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সুপার আর্কিটেক্ট, সুপার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। আল্লাহর ডিজাইনের মাঝে কোনো ভুল নাই। এই যে নতুন যে আপনার এখানে কি বলে এটাকে, এয়ারপোর্ট নতুন যেটা করছে, ওটা ডিজাইনে নাকি ঝামেলা, নতুন করে আবার ভাঙতে হবে। ভাঙ্গা গড়ার মাঝেই থাকে, ভাঙ্গে গড়ে, গড়ে ভাঙ্গে। কিন্তু আল্লাহ বলেন দেখো আসমানটা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। দেখো সুবিশাল আসমানটার দিকে তাকিয়ে কোন ছিদ্র, কোন ফুটা পাও কিনা? কোন ছিদ্র আসেনি, কোন জায়গা পলেস্তরা খসে পড়ছেনি। গ্রাম দেশে আগে দেখতাম ওই গ্রামে দেখা যায় আসমানটা ওখানে নামছে, পরে ওখানে যাইতাম, যাওয়ার পরে দেখি এখান থেকে আরো উঁচা দেখা যায়। কিন্তু আসলে আসমান সমান্তরাল ভাবে, সমভাবে দুনিয়া, এই যে বিজ্ঞানীরা সবচেয়ে কাছের যে নক্ষত্র আবিষ্কার করতে পেরেছে তার নাম দিয়েছে ওরা কুয়াশা। আর কুয়াশাই হচ্ছে পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। তার মানে বিজ্ঞানীরা অদূর ভবিষ্যতে যদি কখনো এমন কোন যানবাহন আবিষ্কার করতে পারে যার গতি হচ্ছে আলোর গতির মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার, তাহলে সেই যানবাহনে চড়ে কুয়াশা পর্যন্ত, যেটা সবচেয়ে কাছের নক্ষত্র বলে তারা মনে করে, এই নক্ষত্র পর্যন্ত পৌঁছতে তাদের সময় লাগবে 1000 কোটি আলোক বছর। আল্লাহু আকবার কাবীরা। এরপরে আরো কত কিছু আছে, মিল্কওয়ে গ্যালাক্সি ইত্যাদি ইত্যাদি, এগুলো তো খুঁজেই পায় না এরা। আসমান কিয়ামত পর্যন্ত চোখে দেখা লাগবে না, ছুঁয়াও দেখতে পারবে না এরা। এমনকি নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্স, এরাও যে নভোচারী হিসাবে চাঁদের দেশে গিয়েছিল, এইটা নিয়েও পরবর্তী বিজ্ঞানীরা ধোঁয়াশার সৃষ্টি করে দিয়েছে যে আদৌ এরা গিয়েছে কিনা, এটা নিয়ে আমরা টোটালি কনফিউজড। তাহলে এই যে সুবিশাল আকাশটা আল্লাহ বানাইলেন, কোনো ছিদ্র নাই, কোনো ফাটল নাই, খাত নাই, খোঁজ নাই, নিখাত নিখুঁত চমৎকার ভাবে যিনি বানালেন, আওয়াজ দিয়ে বলেন মুসলমান তিনিকে। ওই আল্লাহর গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু আমি করি না কেন, ড্রাইভার আপনি, আপনার বাড়ি, এই গাড়ির মালিক যিনি আছেন তার থেকে নিয়েছেন, ভাড়া হচ্ছে বড়ি ভাড়া 5000, আপনি বললেন 3000, 2000 পকেটে, গ্যাস লাগছে 2000 টাকার, আপনি বলেন আরে পদ্মার উপরে টোল আর তেল আর গ্যাসের শেষ নাই, 3000 টাকা লাগছে। আবার হঠাৎ করে চেসিস নষ্ট হয়ে গেছে, বাম্পার নষ্ট হয়ে গেছে, অমুক জায়গায় রং চটে গেছে, আপনি না জানলেও
মানে আপনার মালিক না জানলেও আল্লাহ জানে কি না। আবার আপনার মালিককে আপনি ঠকায়, ওই মালিকে আবার আরেকজনকে ঠকাচ্ছে। ফলওয়ালা ডাক্তারকে ঠকাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ারকে ঠকাচ্ছে, ইঞ্জিনিয়ার পাইলটকে ঠকাচ্ছে। তো গোটা সমাজটাই একে অপরের পিছনে ঠকাঠকির পিছনেই আছে না নাই? আরে বহুত কি, সবাই তো একে অপরকে ঠকাই মিলে জুলে। কারণ ওই যে পয়সা কামায়, আমি তো ফল কিনতে যাই, ফল তো ভেজাল, ফরমালিন দিয়ে ভরা, ওগুলা যখন আমার বাচ্চা খায়, এত পয়সা কামাইয়াও আমার বাচ্চাটার সুন্দর সুস্থ দেহ আমি নিশ্চিত করতে সক্ষম হতে পারছি না। ডাক্তার সাহেব আইসিইউতে রোগী মইরা ভূত হয়ে রইছে, এরপরও 5 দিন রাখছে, কারণ প্রত্যেক দিন 1 লক্ষ টাকা বিল। আমি সব ডাক্তারের কথা বলি না, এরকম বাস্তবতা আমাদের পৃথিবীতে ঘটে কি ঘটে না? আছে না নাই? মইরা ভূত হয়ে রয়েছে, 5 দিন রেখে দিস, কারণ প্রত্যেকদিন 1 লক্ষ টাকা। এই বেচারা তো খুশি মনে ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে শোনে তার যে গাজীপুরে একটা গার্মেন্টস ছিল, আগুন লাইগা কাঁচামাল সব শেষ, মাত্র যেটা এই আপনার চীন থেকে আমদানি হয়েছিল সব শেষ। কয়দিন আগে এয়ারপোর্টে আগুন লাগলো না? কত মানুষের স্বপ্ন নিমিষের মাঝে চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, এই দুনিয়া রঙিন ফানুস ছাড়া, ধু ধু বালুকা রাশি মরুভূমির মরিচিকা ছাড়া আর কিছুই না। অতএব সবাইকে আমাদের আখিরাত মুখী হতে হবে। আল্লাহর সামনে শক্ত জবাবদিহিতা কাঠগড়ায় আমাদের দণ্ডায়মান হতে হবে। এই অনুভূতি শক্তপোক্ত ভাবে আমাদের অন্তরের মাঝে অন্তঃকরণে জাগ্রত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সূরা করিয়াটা শেষ করে দিই। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এরপরে আল্লাহ বলেন ছোট্ট সূরা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার নেকের পাল্লা ভারী হবে সে থাকবে সুখ সম্ভারের জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আর যার নেকের পাল্লা হালকা হবে সে থাকবে হাওিয়া জাহান্নামে। সেটা কি? নারুন হামিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া। নবী আপনি কি জানেন এই হাওিয়া জাহান্নামের গভীরতা, তীব্রতা কতটা প্রচন্ড? আল্লাহ বলেন নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নির নাম হচ্ছে এই হাওিয়া জাহান্নাম। অতএব নেক আমল যদি ভারী করতে হয়, ঈমান আর আমল মজবুত করার দরকার আছে না নাই? আর ঈমান আমল মজবুত করার জন্য বছরে একবার এই যে আমাদের ঈমানের ব্যাটারি চার্জ করার জন্য এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এগুলোর দরকার আছে না নাই? মাহফিলে আসলে ঈমানের ব্যাটারি চার্জ হয় না? মোবাইল এখন কত পার্সেন্ট আছে? 68% আছে। এরকম যদি একদিন থাকে মোবাইল বন্ধ হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আমার আপনার সবার যে এই যে এখানে চার্জিং পয়েন্ট, এখানে কোরআন সুন্নাহ দিয়া, তেলাওয়াত দিয়া, রোনাজারি দিয়া, কান্না দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজ আছে সবগুলো দিয়া আপনার ঈমানের ব্যাটারি চার্জ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন কিছু আমল দেব। আমার আগের ভাই কিছু আমল দিয়েছেন, আমি আরো কিছু আমল দেই যেগুলো উনি দেন নাই। কি গিরেজে যাইবা? আরে খিতা খাও, আমরা শুনায়া খাও। 1 নম্বর, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। এই আমলগুলো প্রত্যেক মাহফিলের শেষে আমি সব জায়গায় দেই, কারণ অনেক আলোচক আসলেন, বড় বড় উলামায়ে কেরাম বয়ান করে গেলেন, কিন্তু কি আমলগুলো মূলত আমার ভাইয়েরা করবেন সেটা যদি লিস্ট আর ফিরিস্তি জানা না থাকে, তাহলে আমার এই ভাইয়েরা, আমরা মাত্র পাত্র রেডি করলাম, পেট ভরার জন্য পাত্রের মাঝে পানি অথবা খাবার, ড্রিঙ্কস, পানীয়র দরকার আছে না নাই? তা আপনাদের খাবার পাত্রটা রেডি করলাম যে না আসলে আমল করা দরকার। কি আমল করবেন? আসেন আমরা কিছু হাদিস কোরআনে অবগাহন করি। 1 নম্বর আমল, একটু ভালো করে আঙ্গুল দিয়ে গুনে নেন, মা বোন পুরুষ মহিলা আবাল বৃদ্ধ যারা আছে সবার জন্য এই আমল। আল্লাহ নবী বলেন, মান করা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। রাওয়াহু দারিমি মুরসালা আন আতা ইবনে আবি রাবাহ قال বালাগনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলা আখিরিল হাদিস। যদি কোনো বান্দা প্রত্যেকদিন ফজরের নামাজের পর পবিত্র কোরআনের 36 নম্বর সূরা, যেটাকে বলা হয় কলবুল কোরআন, হাদিসের ভাষায় the heart of the holy Quran, পবিত্র কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন। মাত্র 83 টা আয়াত আছে। যদি কোনো বান্দা প্রত্যেক দিন
ফজরের নামাজের পরে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আজকের পর থেকে বাসার মা বোনদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি ঘরের মাঝে একটা কোরআনের নুরানি স্নিগ্ধ পরিবেশ কায়েম করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ভার্সিটিতে পড়ে, আমারে জিগায় না। আপনি ছেলে মেয়ের হক আদায় করেন, তার যে দ্বীনের হক, ঈমানের হক, ইসলামের হক, তাওহীদ রিসালাতের হক আছে, ইসলামী শিক্ষা, ইসলামী দীক্ষা, এগুলার হক তার উপরে, এগুলো আপনি দেন, এ আপনার হক দিবে। আপনি আপনার ছেলে মেয়ের হক দেন না, ছেলে মেয়েও আপনার হক দেয় না, বুড়ো বয়সে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটা ইউরোপ আমেরিকার কালচার। মাশাআল্লাহ। 2 নম্বর, আপনাদের এলাকার মাশাআল্লাহ সবাই ডিসিপ্লিনড, সুশৃঙ্খল, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। তাহলে 1 নম্বর হলো সূরা ইয়াসিন, ফজরের নামাজের পরে আমরা সবাই পড়ব। 2 নম্বর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আমার নবী বলেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যদি কোনো বান্দা পবিত্র কোরআনের 56 নম্বর সূরা, আয়াত সংখ্যা ছোট্ট ছোট্ট মাত্র 96 পবিত্র কোরআনের সূরা ওয়াকিআর 56 নম্বর সূরার 96টা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আয়াত যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি ও পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট, অভাব, অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। আমাদের রিজিকের সংকট আছে না? যারা ঢাকা শহরে বাড়িওয়ালা, 2 লাখ 3 লাখ টাকা বাসা বাড়ি ভাড়া পায়, এরা চিন্তা করে আমার আবার কি এর সংকট? করোনা হোক, ভূমিকম্প হোক, পানি হোক, সিডর টন্ড্র ভূমিকম্প, এরপরে তাফসিল ঘোষণা হোক বা না হোক, নির্বাচন হোক বা না হোক, যেই দলই আসুক না কেন, আমার বাসা ভাড়া খারাপ, আমার আবার কি এর অভাব? রিজিক মানে শুধু পয়সা পাতি না, শুধু টাকা পয়সা না। রিজিক মানে হলো মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তার শান্তির জন্য, মানসিক শান্তির জন্য, শারীরিক শান্তির জন্য, তার অফুরন্ত ফ্রেশনেসের জন্য যা কিছু দরকার, এই সবগুলোর কমপ্লিট প্যাকেজের সমন্বিত নাম হলো রিজিক বা জীবিকা। টাকা আছে, পয়সা আছে, গুলশানে বাড়ি আছে, বউয়ের একটা আলাদা বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, ম্যাডামের আলাদা বাড়ি, নিজের আলাদা বাড়ি, ছেলের আলাদা বাড়ি, আলাদা গাড়ি, আলাদা ফ্ল্যাট, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, অশান্তির দাবানলে দাউ দাউ করে প্রতিনিয়ত জ্বলছে। তার এই সম্পদের কি কাজ? আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সব প্রয়োজন পুরো করে দিবেন। এটা হলো সূরা ইয়াসিনের ফজিলত। আর সূরা ওয়াকিআর ফজিলত হইল আল্লাহ কোনো অভাব অনটন আপনার মাঝে আর রাখবেন না। সুবহানাল্লাহ। ঈশার নামাজের পরে আরেকটা আমল বলার আগে একটু একটা বিষয় আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন না, ও বাংলার মুসলমান, আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? যারা পিছনে কথা কয় না, এরা মনে হয় আসমানতে নাজিল হইছে, গুনাহ কি জিনিস এরা বুঝছেই না। কথা কন না, গুনাহ হয় কি হয় না? গুনার জন্য কবরে আযাব হবে কি হবে না? কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা সুপার প্রোটেকশন নেওয়ার আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা ঈশা নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, 67 নম্বর সূরা, মাত্র 33 আয়াত আছে, সূরা মুলকের মাত্র 30 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাওয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের কারণে তার কবরের আযাব মাফ করে দিবেন। শুধু তাই না, সূরা মুলক হাট্টা গাট্টা তাগরা